কালকে রাতে দেখো কত কিছু খেয়েছি, আর খেয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে কিন্তু সবার প্রথমে আমি নোংরাগুলোকে ডাস্টবিনে ফেলে আসলাম। তারপরে ঘরে কাজবাজ করে আমি চলে গেছিলাম গঙ্গায়। আর যেহেতু ছিল কালকে শিবরাত্রি, ওই জন্য গঙ্গা থেকে স্নান করে আর সেরকমই প্রত্যেকটা মেয়ে কিন্তু শিবরাত্রি কম বেশি করে থাকে, কেউ আগে কেউ পরে। যাই হোক, তো আমি গঙ্গা থেকে স্নান করে সোজা চলে গেছিলাম আমাদের মন্দিরে। আর মন্দিরে গিয়ে কিন্তু শিবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম। জল ঠল ঢেলে কিন্তু আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম। তো তারপরে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমি কিন্তু একটা মিষ্টি পান নিয়ে নিয়েছিলাম। আর এই মিষ্টি পানটা কিন্তু অনেক দিন পর খেলাম। তো আমার তো মিষ্টি পান খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে জোরদার একটা ঘুম দিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি দিদি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় পেয়েছিলাম একটা ফুল, আর ফুলটা নিয়ে একটু কানে গুঁজে ঢং ঢং করছিলাম। আর ঢং করতে করতে চলে আসলাম দিদির বাড়িতে। আর দিদি বললো একটু মুড়ি ভাজ, তো সেরকমই আমি মুড়ি ভাজতে শুরু করে দিলাম। দেখো মুড়িটা ভেজে নিয়েছি, আর জামাইবাবু নিয়েছিল চপ, সবাই পিকনিক করে খেয়ে নিলাম। চপ খাওয়ার পরে দিদি দিয়েছিল কিন্তু ঠাকুরের প্রসাদ সাবু মাখা, তো সাবু মাখাটাও খেয়ে নিয়ে বর চলে আসলো, আর বরের সাথে বাড়ি চলে আসলো।